ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে, এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তর পশ্চিমাঞ্চল ঘুরে গত দুদিন ধরে ঢাকার বিভিন্ন আসন চষে বেড়াচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এরই অংশ হিসেবে সকালে মিরপুর 10-এ নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন ডক্টর শফিকুর। সেখানেই প্রচারণায় অংশ নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন, আমানতটা তুলে দেন। এর আগে ঢাকা 15 আসনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জামায়াত আমির। অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালিয়ে জামায়াত নেতাকে খুন করা হয়েছে। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। পরে কারওয়ানবাজারে ঢাকা 12 আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যেই বিজয়ী হোক মেনে নিবে তার দল। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে। আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন, তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। পরে ঢাকা 14 আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি বন্ধ করে সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এ দেশ আমাদের হাতে আসলে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না। যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করেছি। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এমন সমালোচনার জবাব দেন জামায়াত আমির শফিকুর রহমান। কিন্তু গায়ের জোরে পুরানা কায়দায় যে কোনোভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।